বাবু বাজারে কি জানি জায়গাটার নাম টাপি বাজার। ওই টাপি বাজারে বাঁকা রাস্তায় গেল সোনা হীরা মানিক রতন এগুলো পাওয়া যায়। কেন এটা টাপি বাজারে গেলে পাওয়া যায়, এটা সোজা গেলে পাওয়া যায় না? সোজা রাস্তায় কোনো স্বর্ণের দোকান নাই, সব কি টাপি বাজারই আছে? এটা কয় কি কথার কোনো মিল আছে? কি বুঝাইতে চান আপনি? সোজা রাস্তায় গেলেও তো আপনি সোজা রাস্তায় যাবেন, দেখবেন স্বর্ণকারের দোকানের কোনো অভাব নাই। সেখানে স্বর্ণও পাওয়া যায়, হীরাও পাওয়া যায়, মানিকও পাওয়া যায়, রতন পাওয়া যায়, সবই পাওয়া যায়। তবে গন্তব্যটা ঠিক রাখতে হবে। যদি গন্তব্য ঠিক না থাকে তাহলে কোন রাস্তায় সোনা মানিক পাইবেন না। কারণ টাকা থাকলে তো আপনি সোনা মানিক কিনতে পারবেন, আপনার যদি অর্থই না থাকে আপনি কিনবেন কি দিয়া? এজন্য আগে পুঁজি থাকতে হবে। পুঁজি ধনটাই হলো আমার রসুলের প্রেম, আমার রসুলের মহব্বত। পুঁজি ধনটাই হলো 5 জায়গার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই পুঁজি ধন যদি আপনার থাকে তাহলে তো আপনি হীরা মানিক কিনতে পারবেন। পুঁজি না থাকলে কখনোই মাওলাকে লাভ করা যাবে না। তাই যেখানে প্রশ্ন আসলে গীবত করে কখনোই যে শরীয়ত মারফত করা হলে দেখা যায় শরীয়তের যিনি আলেম তিনি গালমন্দ করে ফকিরদের। ফকিররা গাঁজা খায়, এই করে সে করে, নামাজ পড়ে না, রোজা করে না, এমনি ভাবে অনেক গীবত চর্চা করে। আবার যিনি মারফতের পালা গায়, শরীয়তের আলেমরা পরের বাড়ি খায়, এই করে সেই করে, মানে গীবত করতে করতে রাত যায়। আসলে শরীয়ত করে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, মারফতের রাস্তায় কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, মূল কথা কিন্তু বলা হয় না। কিন্তু আজকে আমরা পালা করব, পালা করছি, আমরা কিন্তু দুজন শিল্পী কেউ কাউকে গীবত করে পালা করছি। আমি কি লতিফ সরকারের গীবত করেছি? ফকিরের কোনো নিন্দা করেছি? করি নাই। তিনিও আলেমের কোনো নিন্দা করে নাই, কিন্তু একটা কথা বলছে কানার দলে দেখে না। এই কথাটা কিন্তু ঠিক না। এই যে কানা বলা, কানার দল বলা, এটা কিন্তু অসুন্দর একটা কথা হইয়া যায়। আপনি আমাকে কানা বলেন, আমি আপনাকে ল্যাংড়া কই, আপনি আমার আরেকটা কইবেন, আমি আপনার আরেকটা কই, কেউই কইটা দুষাদুষি হবে। দুষাদুষির মধ্যে প্রেম আছে, কোনো মহব্বত আছে, না কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। এই জন্য আজকে দরবারটা হলো উলিয়া উলিয়ার দরবার। এদিকে বেশি লক্ষ্য আমাদের দিতে হবে। আগেই বলছে দরবারমুখী হয়ে গান করতে হবে, তা সেখানে তো কোনো গীবত চর্চা আসে না। আর আপনি আলেমদেরকে কানা কোনো কুয়েন না, কারণ তারা কানা না। আল্লাহ যারা সত্যিকারের আলেম, আলেম শব্দের অর্থ কি? আলেম শব্দের অর্থ জ্ঞানী। আর যে জ্ঞানী তার অবশ্যই চৈতন্য জ্ঞান আছে। আর যে চৈতন্য জ্ঞানের অধিকারী সে তো হয় আলেম। অজ্ঞানী কি কখনো আলেম হয়? আর সে কখনো কানা হইতে পারে না। সুন্নি আলেম যারা, তারা কখনো কানা হয় না। আমি একজন সুন্নি আলেম, আমি একজন তরিকাপন্থী আলেম। আপনি কানা কোনা কইবেন অন্য শিল্পীর সাথে, আমার সাথে এগুলো বলতে এসেন না। এবার আপনার প্রশ্নের পাশে আমার গান লক্ষ্য করে শুনবেন, কোনো গীবত চর্চা করে নয়। ওই নামেতে
মধু জপ করো ভাই ফকির সাধু। একদিন একজন মুসাফির আসছে, আপা একটু চাপেন, একদিন দেখেন ওই নামে এত মধু। একদিন আমার দয়াল নবীর কাছে একজন মুসাফির আসছে। মুসাফির এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। আমার দয়াল নবী বললেন যে আমি তোমাকে কি দান করব, তুমি উসমান গনির বাড়ি যাও, সে তোমাকে ভালো কিছু দান করতে পারে। মুসাফির উসমান গনির বাড়ি যাবে, বলে ইয়া রাসূলুল্লাহ, উসমান গনি আমি মুসাফির, আমাকে তো চিনে না, আমি তার কাছে কি বলে দান চাবো? বলে তুমি বলবে মুহাম্মদ আমাকে পাঠিয়েছে, আপনি আমাকে কিছু দান করেন। বলে ঠিক আছে। উসমান গনির বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে উঠানের মধ্যে সরষা আছে না বাবা, সরষা, ওই সরষা রোদে দিয়েছে, ওই সরষা উঠাইতেছে। কিছু সরষা মাটিতে যে ফাটা, ওই ফাটার মধ্যে দিয়ে কিছু সরষা ঢুকে গেছে। তো উসমান গনি করছে কি, ছল দিয়া ওই ছোট ছোট ওই সরষা মাটির ফাটা দিয়েছে গেছে, ওইটা একটা একটা করে উঠাইতেছে। এখন মুসাফির মনে মনে চিন্তা করে, এই লোকটা একটা দুইটা সরষা গেছে মাটির ফাটার ভিতরে, আমি যদি তার কাছে গিয়ে কই আপনি আমার এই আল্লাহর রাস্তায় কিছু দান করেন, আমার মুহাম্মদ পাঠাইছে, এত কৃপণ লোক তো আমাকে কোনোদিনও কিছু দান করবে। তিনি চলে গেল আমার দয়াল নবীর কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? বলে কেন, উসমান গনির কাছে। বলে সে তো অনেক বড় কৃপণ, ছোট বাজায়। বলে কৃপণ মানে? বলে হ্যাঁ, মাটির ভিতর দিয়া দুই একটা সরষা দিচ্ছে রোদে, তার মধ্যে দুই একটা সরষা মাটির ফাঁকা দিয়ে চলে গেছে, ওইটা থেকে শ্রম দিয়ে একটা দুইটা সরষা উঠাইতেছে। এত বড় কৃপণের কাছে আমি যদি কিছু চাই, সে কি আমার দিবে? বলে তুমি কি চাও? সে তোমাকে দিতেও পারে, তুমি চাও গিয়া। এবার গেছে, যাইয়া দেখে দাসী, বাড়িতে যে দাসী কাজ করে, ওই দাসীতে থালা বাসন মাজতেছে। উসমান গনি গিয়া বলতেছে, এই দাসী, তুমি যে থালা বাসন মাজতেছো, এটা একটু আস্তে মাজতে পারো না? কই কেন? কই দেখো এটা ভয় হয়ে যাইতেছে। এই ধমক দিতেই খা মুসাফির গেছে, কি রে, আমি যদি এর কাছে কিছু চাই, থালা বাসনে ভয় হয়ে যায়, সে নিয়ে আমার কিছু দিবে। দয়ালের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দাসীরা ধমকাইতেছে, দাসী থালা বাসন মাজে, কয় আস্তে মাছ, তুই যেভাবে বসা দিতে আসছিস তাতে তো থালা বাসন ভয় হয়ে যাবে। এত বড় কৃপণ লোক, তার কাছে আমি চাইতে সাহস পাই না। বলে তুমি যাও, তুমি গিয়া তার কাছে আল্লাহর কাছে কিছু চাও, সে তোমাকে দিতে পারে। আবার গেছে, গিয়া দেখে তুলা আছে না বাবা, তুলা, ওই তুলা রোদে দিচ্ছে, তার মধ্যে দুই একটা তুলা বাতাসে উড়া যাইতেছে। উসমান গনি করছে ওই তুলার পিছনে দৌড়াইতেছে, দৌড়ে দৌড়ে তুলা ধরে আবার তিনি তা রোদে আবার তিনি দিবে। এই দৃশ্য দেখা কয় কি রে, এমন এত কৃপণ লোক, দুই একটা তুলা বাতাসে উড়া যায়, এটাও ধরে আবার রোদে দিতেছে। তারপর যেহেতু বলছে যে তুমি আল্লাহর রাস্তায় কিছু চাও, যেহেতু দয়াল নবী বলছে, মুহাম্মদ বলছে, তাহলে আমি উসমান গনির কাছে কিছু চাই, দেখি তিনি আমাকে দেয় কিনা। বলতে লাগলো, উসমান গনি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো। বলে তোমাকে কে পাঠাইছে আমার কাছে? বলে আমাকে মুহাম্মদ পাঠাইছে। বলে কে পাঠাইছে? বলে মুহাম্মদ পাঠাইছে। কে পাঠাইছে? মুহাম্মদ পাঠাইছে। কে পাঠাইছে? মুহাম্মদ পাঠাইছে। এমনি ভাবে যখন বারবারে জিজ্ঞাসা কে পাঠাইছে, কে পাঠাইছে, সাতবার তো বলছে, পরের বার গেছে ভাঙিয়া, একটু পরপর খালি
কে পাঠাইছে এটা তো না দেওয়ার একটা ভঙ্গি, আমার তো দিবে না। উনি রাগ হয়ে আসতে চলে গেছে আমার দয়াল নবীর কাছে। আমি আগে আপনারা বলছিলাম উসমান গনি কৃপণ, তিনি আমাকে কিছু দান করবে না। আমি বারবার তার কাছে বললাম আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। সে আমাকে জিজ্ঞেস করে কে পাঠাইছে, আমি বলি মোহাম্মদ পাঠাইছে। আমারও বলে কে পাঠাইছে, আমি বলি মোহাম্মদ পাঠাইছে। এমনি ভাবে আমি 7 বার বললাম, তারপরও আমাকে আমি আর দেরি করি নাই। কে পাঠাইছে শুনে আমি আজকে চলে আসছি। আমি বুঝতে পারছি সে আমাকে কিছু দান করবে। এদিকে উসমান গনি সাথে উঠ বুঝাই করে বাজার মাল ধন সম্পদ নিয়ে আসে। ওই 7টা উঠ বুঝাই মাল সম্পদ নিয়ে যখন আমার দয়াল নবী কাছে চলে আসে, আমার দয়াল নবী বলে উসমান গনি আমি মুসাফিরকে পাঠিয়েছিলাম তোমার ওই না বাড়ি, তুমি নাকি জিজ্ঞেস করো কে পাঠাইছে দান করো নাই। আমি মুসাফিরের মুখে শুনি এমনটা তুমি কেন করলা, তুমি বলো না আমারে। বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবো আমি আপনার না পারে। এই যে মুসাফিরকে আপনি আমার বাড়িতে পাঠিয়েছেন, আমি যখন জিজ্ঞেস করলাম তোমাকে কে পাঠিয়েছে, এই মুসাফির বারবার বলতেছিল আমাকে মোহাম্মদ পাঠাইছে। আবারও যখন জিজ্ঞেস করি কে পাঠাইছে, মুসাফির বলে মোহাম্মদ পাঠাইছে। আপনি বিশ্বাস করবেন না, এই মুসাফিরের মুখে আপনার নাম আমি যতবার শুনি ততবারই আমার কাছে মধুর মতো লাগে। মোহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তাই আগে। মোহাম্মদ নাম যতই শুনি ততই মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আমি ওর মুখে যতবার মোহাম্মদ নাম শুনেছি আমার কাছে ততবারই ততবারই আমার কাছে মধুর মতো লেগেছে। এই জন্য আমি ওকে বারবার শুনতে চেয়েছি। ও 7 বার বলেছে আপনার নাম, আমি 7টা উট বোঝাই করে ওর জন্য আমি ধন সম্পদ মালামাল নিয়ে আসছি। ও যদি 100 বার আপনার নাম বলতো ওর মুখে, আমি 100টা উট বোঝাই করে ওর জন্য মালামাল। দেখেন দয়াল নবীর গান, তাই বলেছে গানের মধ্যে ওই নামে এত মধু জপ করো ভাই ফকির সাধু, ওই নামে খুলবে বেহেশতের তালা, মন কাগেলা নদীর কালেমা করো গলার কারবালা। আমার কাছে প্রশ্ন করলেন এই কালেমাতে একটা বৃক্ষ, এটা 7 আসমান 7 জমিন বিস্তৃত। এই কালেমা গাছের ফল ধরে, সেই ফলটা হলো মৌসুমী ফল। সেই ফলটা কি দেখেন, আমার হুজুর পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নাই। আমার আল্লাহর মধ্যেও কোনো ভেজাল নাই, আমার দয়াল নবীর মধ্যেও কোনো ভেজাল নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12, এ হলো 24 হরফ। এই 24 হরফে হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ার বুকে আসলো তার কালেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। ইব্রাহিম
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জামিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়াল নবীর বেলায় আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কালেমা কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে এসেছে মুহাম্মদের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমার গাছের ফলটাই হচ্ছে আমার রাসূল পাকের বাক্য। এটা হলো বাক্য। যদি গাছটা, যদি বৃক্ষটা যদি একজন মানুষ হয়, আমার দয়াল নবী সেই বৃক্ষ, আর তার ফলটাই হইল তার মুখের বাক্য। এটা গুরু দরবারে গুরুর বাক্য হতে পারে, মারফতি পথে। আমি মারফতি ভাবটায় যাবো না, যেহেতু আমার পালাটা শরীয়ত। আমার শরীয়তের গণ্ডির মধ্যে যেভাবে আছে আমি এভাবে বুঝাবো, এর বেশি আমি বলবো। এর বেশি যদি বুঝাইতে হয় চূর্ণ বিচূর্ণ করে, সেটা মারফতের ফকির এর ভেদ তত্ত্ব বুঝাবে। কিন্তু আমার শরীয়তে যেভাবে আছে আমাকে সেভাবে বলতে হবে। দেখেন, মারফতের বৃক্ষর ফলটাই হচ্ছে, মৌসুমী ফলটাই হচ্ছে বাক্য। সেটা আমার রাসূলের মুখে বাক্য। আমার দয়াল নবী যা বলে গিয়েছেন সেটা আমাদের পালন করা, সেটা আমাদের মেনে চলা, এটাই হচ্ছে আমাদের ওই ফল খাওয়া। যদি তার বাক্য আমরা না মানি, তার বলা, তার কওয়া যদি আমরা না চলি, তাহলে মৌসুমী ফল আমাদের পাওয়া হইল না। একটা গুরু দরবারেও একটা গুরুর বাক্য হলো ভক্তের জন্য মৌসুমী ফল। ওই ফল যে আস্বাদন করতে পারে সে জ্ঞানী হইতে পারে। ওই ফল যে খাইতে পারে তার জ্ঞান আঁখি ফুটতে পারে। ওই ফল যে খাইল না তিনি কখনো অজ্ঞানী থেকে জ্ঞানী হইতে পারলো। উরাকা আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল, তিনি ছিল বেদিন। শেষ বেলায় উরাকার কাছে গিয়ে বলল, উরাকা তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উরাকা মুখে পাঠ করে না, শুধু আমার দয়াল নবীর মুখের দিকে তাকায় আছে। আবারও বলে, উরাকা তুমি কালেমা পাঠ করো। উরাকা আমার হুজুর পাকের মুখের দিকে তাকায় আছে, আর দুই চোখ দিয়ে পানি পড়ে। আবারও বলে, উরাকা তুমি কালেমা পাঠ করো। উরাকা দু চোখ বেয়ে পানি পড়ে, কিন্তু উরাকা কালেমা মুখে পাঠ করে না। এদিকে আমার দয়াল নবীর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে উরাকার প্রাণ পাখিটা চলে গেল। সাহাবাগণ বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, উরাকা তো কালেমা পাঠ করলো না, ও তো শুধু আপনার দিকে তাকাই রইল। বলে, সাহাবাগণ তোমরা শুনে রাখো, উরাকা শুধু কালেমা পড়বে কি? উরাকার কালেমা পড়তে হয় নাই, উরাকা কালেমাকে সচক্ষে দেখে নিয়েছে। উরাকা কালেমা কি পড়বে? উরাকা কালেমাকে দর্শন করে নিয়ে তিনি তার আপন দেশে পাড়ি দিয়ে চলে গেছে। কালেমা পড়ার বিষয় না বাবা। যুদ্ধের সময় কত হিন্দুরা কালেমা পড়ছে না? ভয়ে পড়ছে, বিপদে জান বাঁচানোর জন্য পড়ছে। তাই বলে কি তারা মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই। এজন্য কালেমা পড়ার বিষয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ব্যতীত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। আপনি এই কালেমা হাজার হাজার বছর পর্যন্ত আপনি যদি মুখে নাড়াচাড়া করে পড়তে থাকেন, আপনার এই কালেমা দিয়েই পায়ের মধ্যে রশি বেঁধে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি কালেমাও পড়লেন, আপনি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ হইলেন। তাহলে কালেমা কি? কালেমা শুধু পড়ার বিষয় না, কালেমা হলো বিশ্বাসের বিষয়। বিশ্বাস অন্তরে স্থাপন করার মানে হচ্ছে কালেমা। আপনি শুধু পড়বেন না, আপনি কালেমাকে বিশ্বাস করবেন, কালেমার ভাঙা বুঝবেন, কালেমার বাঁকা বুঝবেন, কালেমার অরুষ চিনবেন, কালেমার নজরুল চিনবেন। তাহলে তো আপনার কালেমা পড়া হবে, কালেমার বৃক্ষের ফল আপনার মৌসুমে ফল চেনা হবে। তা না হইলে আপনি বুঝতে পারবেন না। আস্তে, আপনি যেখানে আমাকে প্রশ্ন করছেন আমি এইখানে আপনার কাছে জানতে চাই। আপনি বলবেন তো, এই যে কালেমা মারফতের ফকিরদের কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা বাদে
মারফতের ফকিরের একটা কালেমা আছে। ওই কালেমা যদি কেউ তার জীবনে একবার পাঠ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আপনি বললেন তো আপনার মারফতে সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা না, এটা তো আমার শরীয়তের কালেমা। আপনার মারফতের একটা কালেমা আছে, ওই কালেমা যদি কেউ পড়তে পারে, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আজকে যারা এই দরবারের ভক্ত সেখানে আছে, আপনাদের জানার দরকার আছে কিনা বাবা? আজকে এই কালেমাটা আপনারা ফকির সাহেবের কাছ থেকে জেনে নেবেন, আপনারাও পড়বেন, আপনারাও যেন বিনা হিসেবে জান্নাতে যাইতে পারেন। আমি চন্দ্রা সরকার, আমি বৃহত্তর ফরিদপুরের শিল্পী। আমার পুরা ঘরটা বয়াতি শিল্পী গোষ্ঠী আমরা। আমার এই বাউল জগতের মধ্যে বাবা পালা গানটাকে যে মূল যে সারাংশ কথা, অনেক বাহুল্য কথা দিয়ে অনেক শিল্পী আছে রাত পার করে দেয়। মূল কথা কি, এই মূল কথা দিতে যায় না, কিন্তু আমি চন্দ্র চেষ্টা করি পালার মধ্যে থেকে যে মূল হাকিকতে যে বিষয়টা, সেটা থেকে তুলে ধরে মানুষ যেন সারা রাত্র জেগে কিছু না কিছু যেন আমাদের গান থেকে পায়, কিছু না কিছু যেন গান থেকে পায়। তা সেদিক থেকে আপনার কাছে প্রশ্নটা আমার রয়ে গেল। এটা আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন, আমি তার থেকে আপনার কাছে গভীরতম জায়গা থেকে জানতে চাইলাম। আজকে এটা তো আপনার কথা ধরে রাখলাম। ছোট্ট করে আমি আরেকটি বিষয় আপনার কাছে জানবো। আপনি বলবেন মারফতের এমন একজন ফকির ছিল, ওই ফকিরটা প্রতি বৃহস্পতিবার আসলেই বলতো, কপালের মধ্যে থাপ্পড় দিত আর কইতো, হাই বৃহস্পতিবার তুই আমার কি করবি? কপালের মধ্যে থাপ্পড় দিত আর বলতো, হাই বৃহস্পতিবার তুই আমার কি করবি? আপনি বলবেন ওই মারফতের ফকিরটা কে ছিল? আর প্রতি বৃহস্পতিবার আসলে কপালের মধ্যে থাপড়াইতো আর কইতো, হাই বৃহস্পতিবার তুই আমার কি করবি? বৃহস্পতিবারে তার ফকিরটা বসছিল। এ সাহাব সরকারের একটা গান শুনছেন না আপনারা?
কাছে বলি, যে শনিবার নিয়ে গান লিখলো সেই শনিবারই তিনি তার আপন দেশে পাড়ি দিয়ে চলে গেল। যে শনিবার নিয়ে গান লিখলো সেই শনিবার দিন তিনি চলে গেল। আপনার কাছে আমি জানতে চাই, এমন একজন মারফতের ফকির তিনি বলতে লাগলো বৃহস্পতিবার আসলেই কপালের মধ্যে থাপড়াইবার বলতো, হাই বৃহস্পতিবার তুই আমাকে কি করবি? আপনি একটু বলবেন সেই মারফতের ফকিরটাকে, আর ওই বৃহস্পতিবারে তার কি হয়েছিল, কেন সেই কপাল থাপড়াই করে কথা বলতো? এর মধ্যে নিগুর একটা মারফতের হাকিকত আছে। এটা যদি আজকে আমরা জানতে পারি, আজকে অনেক কিছু জানা হয়ে যাবে। শেষের দিনে নাই। দেখেন সেই পরপারের শেষের দিনে আদমের কাছে পাপী উম্মতগণ যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আমি পাপী গন্ধম খাইছি, পারবো না সেই কারণে। আদমের কাছে যাবে, আদম বলবে, আমি তোমাদের উদ্ধার করতে পারবো না, কারণ আমি গন্ধম খাইয়া পাপী হইয়া। আদমের কথা শুনে যত উম্মতগণ নবী ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। ইব্রাহিম বলবে, আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তোমাদের। সামনে মুসা নবী যাও না, এবারে মুসা নবীর কাছে যাইয়া চাহিবে উদ্ধার। মুসা বলবে, আমি পাপী বড় গুনাহগার, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। মুসা বলবে, নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করিয়াছি, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে। সেদিন মুসা নবীর কথা শুনে যত উম্মতগণে নূহ নবীর কাছে চলে যাবে, তখনই নূহ বলবে, আমি পাপী বড় গুনাহগার, আমার কি শক্তি আছে করিবে উদ্ধার। নূহ নবীর কথা শুনে যত উম্মতগণে ঈসা নবীর কাছে চলে যাবে রে, তখনই ঈসা বলবে, আমি পাপী বড় গুনাহগার, আমার কি শক্তি আছে করিতে উদ্ধার। খোদার পুত্র, আল্লাহর পুত্র কইতো আমায় নাসারা ইহুদি, আল্লাহর
দোজখের কয়েদি। ঈসা নবীর কথা শুনে যত উম্মতগণে আমার দয়াল নবীর কাছে চলে যাবে রে, সুবহানাল্লাহ। যাইয়া দেখবে শেষ এখানে আমার নবী নুরি প্রাণ ইয়া হাকি উম্মতি বলে মরছেন উঠান। আমার নবী দিনের শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জীবন কাঁদছে নবী ইয়া হাকি উম্মত। আপনি পীর বলেন, ফকির বলেন, যত আউলিয়া বলেন, সবাই আমার নবীর নৌকায় পার, তবে আমার নবীর নৌকা দিনে সেদিন কোনো পারাপার নাই। তাই বলেছে সেই দিন আমার রাসূলুল্লাহ পরিবেন যাইয়া পরিবেন শেষায় মুখে পড়বেন সুবহানাল্লাহ, মুখে পড়বেন করলাম মাঝে শনিবার তুই আমার কেন কান্দাই গায়ের মধ্য দিয়ে সোনারগাঁও থেকে আগত ফারুক ভাই, তিনি 2000 টাকা দিয়েছেন। আরেকজন ভাই পাশ থেকে, আমি তো তার নাম জানি না, 500 টাকা। নাজমুল ভাই 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন। অনেকে আরেক 2 টাকা দিয়েছেন। টাকাই টাকা। নাজমুল ভাই 1000, দিন ইসলাম ভাই 1000 টাকা দিয়েছেন। আমি সালাম রাখছি। জিয়া ভাই এসেছেন। শুধু টাকাই টাকা। জিয়া ভাই সোনারগাঁও থেকে আগত, তিনি আরো 500 টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতি আমার হ্যাচে যারা আছে তাদেরকে 500 টাকা দিয়েছেন। অনেক অনেক শুধু 80 টাকাই টাকা। মাখন নুরি বাবার ভক্ত ফজলু ভাই, তিনি আমাকে আরো 200 টাকা দিয়েছেন। অলিয়া নুরি শাহ ভক্ত 100 টাকা দিয়েছেন। সৌদি আরব প্রবাসী রাজীব ভাই, টর্কি থেকে রাজীব ভাই 100 টাকা দিয়েছে। টর্কি থেকে অনেকে অনেক আসছে। নেত্রকোনা থেকে সাইদ ভাই মাখন শাহ বাবার ভক্ত, তিনি আরো 100 টাকা দিয়েছেন। আমি সালাম রাখছি তাদের প্রতি। এবার একটি বিচ্ছেদ গান রাখি, কি বলেন আপনারা? একটি করে পালার গান, একটি করে বিচ্ছেদ গান রাখলে মনে হয় সুন্দর হবে। ব্রাহ্মণবাড়িয়া খাওড়া থেকে বাবু ভাই 100 টাকা দিয়েছেন।
এই যে জায়গায় দেখছি সব জায়গায় আশিকান আছে রে, তুমি পুরো ব্রাহ্মণবাড়িয়া টুঙ্গি বসিস না দিলে আমি বুঝতাম না যে এত জায়গার ভক্ত আছে। আরো যদি অন্যান্য জায়গার ভক্তরা থাকেন পরিচয় হবেন বকশিসের মাধ্যমে।